ভাই আপনারা যারা নতুন বাইক কেনেন তাদেরকে অনুরোধ করে বলবো, ভাই হেলমেটটার জন্য বাজেট রাখেন। আমাদের মধ্যে সবথেকে বেশি একটা বিষয় দেখা যায়, বা অনেক ক্ষেত্রেই দেখা যায়, আমারও বন্ধুবান্ধব যারা বাইক কিনেছে তাদের মধ্যে আমি একটা বিষয় দেখছি যে বাইকের জন্য তাদের বাজেট অনেক, তাদের বাজেটের বাহিরে যেরেও তারা দরকার হলে আরও কিছু টাকা ধার উদ্ধার করে হলেও বাইকের পিছনে তারা খরচ করতেছে। ধরেন তার বাজেট ছিল 2 লক্ষ টাকা, দোকানে যখন যে কিনতে গেল বা শোরুমে, তখন দেখতেছে যার পছন্দের বাইকটার দাম পড়ে যাচ্ছে প্রায় 2,20,000, 2,15,000, 2,30,000। তো তারা সেই টাকাটা কিন্তু অ্যাডজাস্ট করতেছে, কিন্তু এর সাথে যে এক্সট্রা যে কিছু বিষয় থাকে, গ্লাভস, লেগ প্যাড, হেলমেট, এই বিষয়গুলো যে থাকে সেইটার দিকে কোনো কনসার্নই নাই। তারা কেন জানি ধরেই নেয় যে ভাই আমার কিছু হবেই না, আমি বাইক কিনছি, আমি বিন্দাস চালাবো, আমার কোনো কিছু হবেই না। এইরকম ভাই ওভার কনফিডেন্স থাকা ভাই মোটেই ঠিক না ভাই। কখন কি হয়ে যায় ঢাকার রাস্তায় বলা যায় না। আর মিনিমাম মিনিমাম হেলমেটটা অ্যাটলিস্ট আপনাদের প্রত্যেকের সার্টিফাইড হেলমেট থাকা উচিত। এটা ম্যান্ডেটরি ভাই। সার্টিফাইড হেলমেট অনেকেই শুধুমাত্র ডট সার্টিফাইড একটা হেলমেট, জাস্ট ওই যে বাংলাদেশে অনেক হেলমেটের দোকানেই পাওয়া যায়, জাস্ট ডট সার্টিফাইড একটা হেলমেট, জাস্ট লোকাল একটা হেলমেট, জাস্ট হেলমেটের মানে সার্টিফাইড সিল মারা হেলমেট, এইটা কিনে এনে বলে যে ভাই আমার সার্টিফাইড হেলমেট না। আপনি যেটা ব্যবহার করবেন সেই হেলমেটটা মিনিমাম ডট সার্টিফাইড এবং ইসিএ সার্টিফাইড থাকতে হবে। এই দুইটা সার্টিফাইডওয়ালা হেলমেট আপনি ব্যবহার করবেন, সেইটা আপনি কম দামের মধ্যে কেনেন, কোনো সমস্যা নাই। ম্যাক্সিমাম বাইকারদেরকে দেখি গ্রাফিক্সের দিকে ফোকাস দেন। ভাই গ্রাফিক্স আপনার জীবন বাঁচাবে না, সার্টিফাইড আপনার জীবন বাঁচাবে। আল্লাহ যদি চায় বিপদ আপদ হইতেই পারে, কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্টটুকু ফিল আপ আমাদের সবার করা উচিত।